আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? কেবারে এত আস্তে আওয়াজ, কেবারে এত বড় হুজুর আছে, আওয়াজটা আস্তে দিলে হবো ভাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন শেরপুরের বুকে, শেরপুরের ইতিহাসে আমাদের আমির হামজা হুজুর এই পর্যন্ত আসে নাই। কি বলেন, ঠিক কিনা? কারণ গত কিছুদিন আগে শাহজাহানপুর উপজেলার ভাইরা অনেক চেষ্টা করার পরেও আনতে পারে না, আনার চেষ্টা করছিল কিন্তু কেঁদে উঠতে পারে নাই। কিন্তু আজকে এতে প্রমাণ হয় শেরপুরে পুরুষ মানুষ আছে। কি বলেন, ঠিক কিনা? শেরপুরের প্রশাসনের ভাইরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আজকের আবহাওয়াটা অনুকূলে করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকা লম্বা নয়, অনেক হুজুর বসে আছে, আলোচনা করবে। আমি শুধু আপনাদের মাঝে শুধু একটু দোয়া নেওয়ার জন্য বসেছি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের হক কথাগুলো তামাম পৃথিবীব্যাপী প্রচার করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বলার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের ভিতরে একটি আয়াত 3 বার বলেছেন ডাইরেক্ট ভাবে, আর 142 বার বলেছেন ইনডাইরেক্ট ভাবে। কি আয়াত? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। এখন বলেন, যারা নামাজ পড়ে না, ইসলাম ধর্মের যারা বাইরে, তারা যদিও কোরআন শরীফ মানে না, এই আয়াতের তারা বিশ্বাস কিছুটা করে। কি বলেন, যে না মরা লাগবেই। তাহলে দেখেন আজকে যতগুলো মানুষ আছে পৃথিবীর ভিতরে, সব মানুষ একদিন দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারো মৃত্যু হবে স্বাভাবিক, আর কারো মৃত্যু হবে অস্বাভাবিক। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের একজন আলোচিত সংসদ সদস্য, ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের মাননীয় এমপি আনোয়ারুল ইসলাম আনোয়ার, তার নাম সকলেই জানেন। এই লোকটার মৃত্যু এত কঠিন ভাবে হয়েছে, যখন আমরা খবরগুলো পড়ি বা শুনি, এমন কোনো মানুষ নাই তার অন্তরটা শিরে ওঠে না, চোখটা পানি পড়ে না। অথচ ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা শাহাদাতের দড়ি গলায় দিয়ে, রশি গলায় পেঁচে যারা দুনিয়ার টান বিদায় হয়ে গেছে, এদের জন্য সারা দেশের সারা বিশ্বের মুসলমানরা তাদের জন্য দোয়া করে। ঠিক কিনা? অথচ এমপি মারা গেল, সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে। মুসলমান ভাইরা, আমার আলোচনা লম্বা নয়, আমরা ওইরকম স্বাভাবিক মৃত্যু চাই যে স্বাভাবিক মৃত্যু হইলে পারে আমাদের জন্য পৃথিবীর মানুষগুলো দোয়া করবে। যেমন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন বিশ্ববরণ্য মুফাসসির কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাইদি, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এমন কোন মানুষ নাই তার 2 চোখের কোণা দেয়া পানিগুলো জোর জোর করে পড়ে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? প্রায় মানুষই কেঁদেছে তার জন্য। প্রায় 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, ভালো কাজ করার জন্য, তার জন্য মানুষ কাঁদে। কালকে একজন মানুষ মারা গেছে, সবাই চেনেন, জল্লাদ শাহজাহান, চেনেন না? নাম শুনেন নাই? হায় রে ভাই, বড় বড় মোছলা, মোজ দেখে ভয় করে। এই লোকটা জেলখানা থেকে 1 বছর আগে মুক্তি পাইছিল। তাকে আল্লাহ সুযোগ দিছিল যে লোকটা হয়তো একটু ভালো হোক, একটু দিনে ফিরে আসুক। এরপরে লোকটা ফিরে আসে নাই। আজকে খবরে দেখলাম অল্প বয়সের মেয়েকে বিয়ে করার কারণে, মানে যৌন উত্তেজক বড়ি খাওয়ার কারণে তাড়াতাড়ি মারা গেছে। আর পারতেছে না, কি করবো, ওই বড়ি খাই কাজ করছে। মুসলমান ভাইরা, আমার আলোচনা দিকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আমাদের কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শানে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার দিকে আপনি তাকান, এমন কোন ছাত্র নাই আমরা রাত্রি যখন 4টা বেজে যায় আমরা কোনো ঘুমের মধ্যে বসে থাকি। আর এই সমস্ত ছোট্ট ছোট্ট তালবেলের গুলো, শীত নাই গরম নাই, ওই সময় তারা কি করে, ঘুমটা ভেঙে তারা রাত্রে উঠে তাওয়াজ্জু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে সিজদা দিয়ে তারা মালিককে ডাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইদিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার আলোচনাগুলো
মানুষ কেন এত বেশি শোনে? কারণ কি? আপনার কণ্ঠ এত বসে না, তার কারণ কি একটু জানতে চাই। হুজুর বলেছিলেন এই কথা তো বলা ঠিক হবে না, কারণ না বললে আপনারা যে আমাকে ছাড়তেছেন না, আমার একটু হলেও আসলে বলা দরকার। মুসলমান ভাইরা আমার, হুজুর বলেন আমি যখন রাত্রিতে 4টা বেলায় সাংসারিক কাজগুলো ছেড়ে সংসদ সদস্য ছিলাম, জনগণের কাজগুলো সেরে যত রাত্রি আমি ঘুমাইতে গেছি, রাত্রি যখন শেষ রাত হয়ে গেছে, 4টা বেজে গেছে, আমি আর বিছানায় ঘুমাই নাই, আমি ওইদিকে ঘুমাই নাই। আমি তাহাজ্জুদের নামাজে উঠে সিজদায় পড়ে আমার মালিককে দেখছি, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য আমি ইবাদত করেছি। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। কবুল করার কারণে আজকে তামাম পৃথিবীর ভিতরে আমার নামটা ছড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখে যেখানে কোরআনের শিক্ষা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর ভিতরে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে কোরআনুল কারীম শিক্ষা করতেছে। আপনি আজকে একটা জানাজায় দাঁড়ান, আমি অনেক বড় হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমি জানাজার দোয়াটা ঠিক মতো করতে পারতেছি না, অথচ এই সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেরা কি সুন্দরভাবে তারা দোয়া করতেছে। আপনি সারা জীবন মানুষকে ফাঁকি দিবেন, জানাজার নামাজ দ্বারা যদি আপনি দোয়া না বললেন, তাহলে মানুষকে ফাঁকি দেওয়া হলো। ওই মাইয়াত আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমাকে এই লোকটা ফাঁকি দিয়ে চলে গেল, আল্লাহ ওরও জানি জীবনে এরকম ভালো দোয়া না হয়। তাহলে এই জন্য আমরা যারা আছি মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব, ছাত্র দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া যতটুকু করতে পারবো তালবে সংযোগ হবে। আমরা মারা যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে আমরা এই সবগুলো সবগুলো আমরা কবরে পাবো। মুসলমান ভাইরা আমার, আমি মারা যাওয়ার পরে আমার যত সম্পদ গুলো আমি রেখে যাব, আমার সন্তান যদি নেককার না হয়, আমার সন্তানগুলো যদি মাদ্রাসার ইলম না শিক্ষা করে, কোনো আলেম না হয়, আপনি কবরে ঘুমায় থাকবেন। এই রাস্তা দিয়ে আপনার সন্তানগুলো পালসার মোটরসাইকেল নিয়ে, প্রাইভেট কার নিয়ে তারা চলে যাবে, কিন্তু আপনার কবরের পাশে দাঁড়ায়া আপনাকে সালাম দেওয়ার ভাগ্য হবে না। এমন ব্যস্ত ভাই, সময় হয় না। আর আপনি যদি নিজের সন্তানকে আলেম বানিয়ে রেখে যান, এই বড় বড় মঞ্চে কথা বলবে, আল্লাহ পাকের গুণগান গাবে, আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করবে, কবরে শুয়ে শুয়ে আপনি সবগুলো পাবেন। আপনার সন্তানের দ্বারা যতগুলো মানুষ হেদায়েতে আসবে, আল্লাহর পথে আসবে, তখন আপনি কবরে সেই সবগুলো পাবেন। আসলে সময় পড়ায় শেষ হয়ে গেছে। আমি আপনাদের মাঝে উদ্যত আহ্বান জানাবো, এখনো যারা বাইরে আছেন আপনারা চলে আসেন। আলোচনা আসলে এইভাবে করা যায় না, অল্প সময় কি বলবো আপনারা সকলেই জানেন। দেখেন আজকে বাংলাদেশে আরো কিছু আলোচিত ঘটনা। আমাদের সরকার প্রধান উনি না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না, সরকারের পক্ষে বলা হচ্ছে। আমাদের সরকার প্রধান শেখ হাসিনা, উনি এত চৌখস ভাবে তার সরকারি কিছু কর্মকর্তা নিয়োগ করেছিল, যার কারণে তারা আরো বেশি বিশ্বাসঘাতকতা করেছে। এই বেনজির আহমেদ সব ফাইল উঠে শেষ করে দিয়েছে। এমন কোন জেলা নাই তার সম্পদ নাই, আজকে দুদক তার পিছনে লেগে গেছে। কারণ দুনিয়াতে সম্পদ অর্জন করেছিল, ভোগ করবে, সে খাইতে পারে নাই, কবে যার করে খাইতে পারবে না, ওখানে ফেরেশতা ধরে ফেলবে। আজকে দেখেন অনেক আমরা সরকারকে উদ্যত আহ্বান জানাবো যে আসলে দেখেন আমাদের দেশের ভিতরে আরো অনেক অফিসার আছে, এরা সরকারের রাষ্ট্রীয় সম্পদ গুলো এরা ভোগ করতেছে। আজকে অনেক গরিব, এই মাদ্রাসায় অনেক ইতিম ছেলেপেলে আছে, বাংলাদেশে অনেক ইতিম আছে, তারা খাবারই পাচ্ছে না। আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনার চৌকস বাহিনী দিয়ে এদেরকে খুঁজে খুঁজে বের করে আপনি এদেরকে ধরুন, আপনার রাষ্ট্রীয় সম্পদ গুলো রাখতে হবে, ঠিক কিনা? আজকে এই সমস্ত রাষ্ট্রীয় সম্পদ গুলো বিদেশে পাচার করতেছে। আমাদের দেশের অবস্থা একবারে অকেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আমরা একবার ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আজকে যদি এই সম্পদ গুলো, রাষ্ট্রীয় সম্পদ গুলো এই সমস্ত বাহিনীগুলো হেফাজত করতো, তাহলে আমাদের এত দুর্ভিক্ষ আসতো না, আমাদের তো অভাব হতো না, মানে দ্রব্য মূল্যের দাম এত বেড়ে যেত না। কি ভাই আপনার করে লাগান হয় নাই ভাই? এশারের সময় সবাই লাগাবেন, কারণ হুজুর আসবে এশারের পরে ফাঁকা হয়ে যাবো গা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে 145 বার বলেছেন মৃত্যুর কথা।
এক নাম্বার সূরা ইমরানের 185 নাম্বার আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষ মৃত্যু থেকে পালাইতে পারবে না। আমার বিশ্ব নবী সরদারে আলম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার নবীও বেশি দিন থাকতে পারে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ কি আমরাও থাকতে পারবো না? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন, কারণ আমরাও একদিন চলে যাব। এই জন্য আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ পাকের হুকুমগুলো, রাসূলের আদেশ অনুযায়ী যদি জীবনটা আমরা পরিচালনা করতে পারি, আমরা কবরে যাওয়ার পরে আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না যে জীবনে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হোক, কবরের জীবনটা আরো সুন্দর চাই না আমরা? কারণ দেখেন, যারা বড় বড় আলেম, যারা হক্কানি আলেম, যারা কোরআনের জন্য যারা জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছে, এই লোকগুলো দুনিয়া থেকে যাওয়ার পরে সকলেই দোয়া করে। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা কবুল করুক। আর আমাদের যে প্রধান মেহমান মুফতি আমির হামজাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দান করুক।